এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। গুড মর্নিং ফ্রম কলকাতা। এখন ঘড়িতে সকাল 11টা বাজে। ফার্স্টে ফিউল আপ করিয়ে নিয়েছি, দেন এবারে বেরিয়ে পড়বো দমদমের দিকে। দমদমে আমাদের ফার্স্ট মিট আপ ফার্স্ট রাইডারের সাথে হবে, দেন সেকেন্ড মিট আপ হবে বিরাটি, থার্ড এবং লাস্ট মিট আপ নৈহাটিতে। দেন আমরা NH12 ধরে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে হয়ে আগাতে থাকবো। এখনো পর্যন্ত প্রত্যেকটা রাইডারকে দেখেছি যে শিলিগুড়ির আগেই কোথাও স্টে নেয়, কিন্তু আমাদের টার্গেট আজকে শিলিগুড়িতেই স্টে করব। তো চলো দেখা যাক। আমরা আমাদের অলমোস্ট প্রত্যেকটা টিম মেম্বারকে নিয়ে নিয়েছি গ্রুপের, আর দুজন বাকি। দুজনকে আমরা নিলে পুরো গ্রুপ একদম রেডি, তারপরে বেরিয়ে পড়বো। 6জন মেম্বার জয়েন করে নিয়েছে এবং আমাদের দুজনকে নিয়ে 8জন, আরও 2জন মেম্বার জয়েন হবে, তারপর বাকি রাইডটা কন্টিনিউ করব। মিস্টার সেনের সাথেও দেখা করে নিলাম। হাই ভাই, হাই দাদা, দাদা ভাই। ওই একদিন এতদিনের অপেক্ষার পর আমাদের এই 10জন এক জায়গায় আজকে হাইওয়ের ফিলটা নেবে এবং পুরো ফুল রাইডিং সেটআপে আমরা সবাই রেডি। সেই সকালে বেরিয়েছিলাম এবং বিকেল গড়িয়ে এখন রাত হতে যায়, তো অনেকটাই রাস্তা কভার করেছি। কন্টিনিউ হাইওয়েতে 90 আপ ক্রুজ করার চেষ্টা করেছি, বিকজ রাস্তাটা কভার করতে হবে এবং সকালের মধ্যে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে। এবং ফারাক্কা ঢোকার আগেই লরি জ্যামটাও শুরু হয়ে গেছে। কি খাবি তুই? তুই কি খাবি? রুটি তরকা হ্যাঁ আমিও দারুণ অপশন। রুটি তরকা জানিস ধারে ঠান্ডা ওয়েদারে রুটি তরকা খাওয়ার মজাটা কি? আমি একদম পাশা তুলে এখন 10:30 বাজে। আমার তো ये तो কি তোমার স্পেশাল কিছু নেই তোমার? কত বলে দিল নান আর চিকেন কষা। রুটি আর কি সুসুর কি খাওয়া নেই? চিকেন কষা। হ্যাঁ কত বললো তো নান। ভালো কথা বলেছে। চিকেনটা ফেলে সেদ্ধ করে দিল, হয়ে গেল। এইটা করতে ওটার মশলা। হাই গাইস আমার এখন ঘুম পেয়েছে গাইস। তোমার কি পেয়েছে? আমার কিছু পাইনি, আমার খিদে পেয়েছে, শুধু খাবো। গলাটা শুধু একটু বসে গেছে। দুঃখিন মানুষ। হ্যাঁ ভর্তাই মানুষ। মানে তোমরা কি খাবে? তুই ভর্তাই আনো। আরে কিসের ভর্তা দরকার নেই। মানে আমি বলতে চাইছি যে তুমি যা খাবে, এ যা খাবে আমি তাই খাবো। বিসমি খাবে না বিসমি? উচিত ছিল খাওয়া। নিয়ে যাবো না তো। নেই আমি তো তোর ভাইকে যাচ্ছি না। বলছি ভালো করে খাও, তোর মনটা উঠছে না।
শুরু করলাম হ্যাঁ হ্যাঁ করো করো কিন্তু এত সবার আমি শুরু এত ফর্মালিটি করলে আর ফর্মালিটি করলে হবে অনেক আগে খেয়েছি বল দুটো পেঁয়াজ না টমেটো বেশি লেগেছে কাট সাবু আমি নিয়ে নেবো চিন্তা করছি ধাবা থেকে একদম বেরিয়ে পড়েছি এবং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু ধাবাতে রেস্ট নিয়ে দেন রাইডটাকে আবার কন্টিনিউ করছি। তো জার্নিতে যেহেতু একটু ধকলও যাচ্ছে, তো সবারই খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাবে, তার জন্য একটু স্প্রিংকও খেয়ে নিয়েছি যাতে এনার্জেটিক থাকি। আর এবারে রাস্তাটা পুরোটাই কভার করতে হবে, কারণ রাত্রিবেলা গাড়ি চালালে অনেকটাই ফাঁকা থাকবে, তো আমাদের অনেকটাই রাস্তা কভার করে নিতে হবে। 5 hours later. অটোটিং গাইস নামো নামতে হবে না ভিডিওটা কর ভাই সলিড অফরোডিং হয়েছে। হাই ভাই স্টেশনের রাস্তাটা ছেড়া কি কি না না স্টেশনের দিকে ঢুকলেই ফেসে টাটা টি গোল্ড। হ্যালো গাইস, ফাইনালি এত যুদ্ধ করার পর আমরা টাটা টি গোল্ড দেখতে পেয়েছি।